আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের 91 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ চ্যাপ্টার 9 অ্যাক্টিভিটি 9.5 নোয়িং আওয়ার প্যারেন্টস, পেজ 91। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9-এর অ্যাক্টিভিটি 9.5-এর দ্বিতীয় পর্ব। আমরা এর আগে প্রথম পর্বে হচ্ছে মেরি কুরিকে নিয়ে পড়েছিলাম। আজকে দ্বিতীয় পর্বে আমরা দ্বিতীয় টেক্সটটা নিয়ে পড়বো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? আমাদের আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি 9.5। It's time to read the life story of the three remarkable women in the world. Another way we can say we will read the story of the three remarkable women's life written by somebody else. তো এবারে বিখ্যাত তিনজন মহিষী নারীর জীবনের গল্প পড়ার পালা। আমরা অন্যভাবে বলতে পারি, আমরা এবারে তিনজন নারীর জীবনী অন্য একজনের লেখনীতে পড়ব। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা ম্যাডাম মেরি কুরিকে নিয়ে পড়েছিলাম। নাও ইউ ক্যান রাইট হোয়াট ইজ এ বায়োগ্রাফি। তো প্রথমে লিখতে হবে তোমাকে যে বায়োগ্রাফি কী। দেখো, A biography is a detailed description of a person's life. প্রথমে হচ্ছে আমরা বায়োগ্রাফি বা জীবন বৃত্তান্ত নিয়ে লিখব। তো বায়োগ্রাফি হচ্ছে একজন ব্যক্তির জীবনের বিস্তারিত বর্ণনা। ইট ইনভলভস মোর দেন দ্য বেসিক ফ্যাক্টস লাইক বার্থ, চাইল্ডহুড, এডুকেশন, অ্যাওয়ার্ডস, ওয়ার্ক অ্যান্ড ডেথ। তো এখানে হচ্ছে এটি তার মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত, যেমন জন্ম, শৈশব, শিক্ষা, অর্জন, কাজ এবং মৃত্যু, এগুলো নিয়ে লেখা থাকে, ঠিক আছে? Read the three biographies given below, then in pairs or groups match the words and phrases in column A with their meaning in column B, then discuss their meaning on the text. One is done for you. তো নিচে যে অনুচ্ছেদগুলো আছে, আজকে দ্বিতীয় অনুচ্ছেদটা পড়বো আমরা। এখান থেকে তোমরা হচ্ছে তিনজনের জীবনী পড়ো। আজকে আমরা দ্বিতীয় জনের জীবনী পড়ব। এরপর দলে অথবা জোড়ায় কলাম দুটো মিল করে বাক্য রচনা করো। এরপর শব্দের অর্থ আলোচনা করো। একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। তো আমরা গত পর্বে হচ্ছে মেরি কুরিকে নিয়ে পড়েছিলাম। আজকে আমরা পড়ব বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে। এটা আমরা গত পর্বে পড়েছি, ঠিক আছে? এটা আজকে আর পড়বো না। যারা দেখোনি গত পর্বের ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। দেখো, আমাদের আজকে আলোচনার বিষয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। ম্যানি উমেন ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ক সেলফলেসলি ফর সোসাইটি উইদাউট এক্সপেক্টিং এনিথিং আউট অফ ইট। পৃথিবীতে অনেক নারী সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন, কোনো প্রাপ্তির আশা ছাড়াই। দে অলওয়েজ রিমেইন অ্যালাইভ ইন পিপলস মেমোরিজ। তারা সবসময় মানুষের স্মৃতিতে চিরস্থায়ী থাকেন। ওয়ান সাচ পারসন ওয়াজ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। তেমন একজন হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। শি ওয়াজ ম্যারিড টু শেখ মুজিবুর রহমান অ্যাট এ ইয়ং এজ। তার হচ্ছে খুবই অল্প বয়সে শেখ মুজিবুর রহমানের সাথে বিয়ে হয়। হোয়েদার শেখ মুজিব ইজ অ্যাট হোম অর ইন জেল, শি হ্যাজ মাস্টারফুলি হ্যান্ডেলড হার ডিউটিস টিল হার ডেথ। তো শেখ মুজিব বাসায় থাকুক বা জেলে, যেখানে থাকুক না কেন, মৃত্যু পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে তিনি সব দায়িত্ব পালন করতেন। বঙ্গবন্ধু's political career was encouraged by his wife বেগম ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শেখ ফজিলাতুন্নেসা মুজিব কর্তৃক অনুপ্রাণিত ছিল। She helped him in various ways from the side. তিনি পাশে থেকে তাকে বিভিন্নভাবে সহায়তা করতেন। During বঙ্গবন্ধু's political engagement and prison life, she took all the responsibilities of taking care of the family, attending to relatives and social circles, and taking care of children and their education. তো বঙ্গবন্ধু রাজনীতিতে অংশগ্রহণ এবং কারাবরণকালীন সময়ে তিনি পরিবারের দেখাশোনা সমস্ত দায়িত্ব পালন করতেন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সাথে সামাজিক সম্পর্ক রক্ষা করা, সন্তানদের যত্ন নেওয়া, তাদের লেখাপড়া সহ সকল দায়িত্ব তিনিই পালন করতেন। বঙ্গবন্ধু স্পেন্ড দ্য বেস্ট ইয়ার্স অফ হিস লাইফ ইন প্রিজন। তো বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো জেলে কাটিয়েছেন। ফজিলাতুন্নেসা হ্যাজ বিন ইনভলভড ইন এভরি ওয়ার্ক ইনক্লুডিং অর্গানাইজিং দ্য কেস ম্যানেজমেন্ট, হেল্পিং টু অর্গানাইজ দ্য আওয়ামী লীগ পার্টি অ্যান্ড দ্য গিভিং অ্যাডভাইস অন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য মুভমেন্ট ইন হিজ অ্যাবসেন্স। তো ফজিলাতুন্নেসাই হচ্ছে সংগঠনের যে বিষয় ব্যবস্থাপনাগুলো রয়েছে, আওয়ামী লীগকে সংগঠিত হতে সহায়তা করা এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আন্দোলন পরিচালনা বিষয়ে উপদেশ প্রদান সহ সব কাজে তিনি জড়িত ছিলেন। During the movement, she used to inform Bangabandhu of every incident during the meetings in the jail and brought the necessary advice and instructions and conveyed those instructions to the Awami League and the Chhatra League. আন্দোলনের সময় জেলে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাতে বেগম মুজিব বঙ্গবন্ধুকে সমস্ত ঘটনা বলতেন এবং বঙ্গবন্ধুর যে উপদেশ এবং নির্দেশনা দিয়ে আসতেন
সেগুলো আওয়ামী লীগ ও ছাত্রলীগের কাছে তিনি পৌঁছে দিতেন। ফ্রম বিহাইন্ড শি প্লেড এ স্ট্রং রোল ইন দ্য mass uprising of 1969. She maintained contact with the leaders and workers of the organization and gave necessary instructions when required. তিনি পর্দার আড়ালে থেকেই 1969 সালে গণ আন্দোলনের ভূমিকা পালন করেন। তিনি সংগঠনের যে নেতাবৃন্দ রয়েছে এবং কর্মীবৃন্দ তাদের সাথে যোগাযোগ রক্ষা করতেন এবং প্রয়োজনের সময় নির্দেশনা প্রদান করতেন। ঠিক আছে। Her daughter, our honorable Prime Minister Sheikh Hasina said about her, whatever is achieved in the world, there is someone behind it to inspire. তো কী বলা আছে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্পর্কে বলেন, পৃথিবীতে যা কিছু অর্জিত হয়েছে তার পেছনে অনুপ্রেরণা দেওয়ার জন্য একজন রয়েছেন। আদারওয়াইজ নো লিডার ক্যান এভার বি সাকসেসফুল। অন্যথায় কোনো নেতাই কিন্তু সফল হতে পারতেন না। সিমিলারলি মাই মাদার হ্যাজ এ হিউজ কন্ট্রিবিউশন টু মাই ফাদার্স পলিটিক্স। তেমনইভাবে আমার বাবার রাজনীতিতে আমার মায়ের বিশাল অবদান রয়েছে। পলিটিক্যালি মাই মাদার ওয়াজ স্ট্রং উইলড। শি অলসো স্টেটেড মাই মাদার ওয়াজ এ guerrilla. While my father was in prison, she used to pass the news to the leaders and activists, avoiding the detectives' eyes. অর্থাৎ যখন আমার বাবা জেলে ছিলেন তখন তিনি গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে নেতাকর্মীদের কাছে সংবাদ পৌঁছে দিতেন। এই কাজ প্রমাণ করে যে আমার মা একজন প্রকৃত গেরিলা যোদ্ধা ছিলেন। This activity proves that my mother was a real guerrilla. After Bangabandhu was arrested on March 25, 1971, Begum Fujitalunnisa Mujib hid in the besieged Dhaka city with family members like Sheikh Hasina, Sheikh Rehana, Sheikh Jamal and Sheikh Russell, avoiding the eyes of the Pakistani military intelligence. 25 মার্চ 1971 বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর বেগম ফজিলাতুন্নেসা মুজিব পাকিস্তানি সামরিক গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে শেখ রেহানা, শেখ হাসিনা, শেখ জামাল এবং শেখ রাসেল সহ পরিবারের সদস্যদের নিয়ে অবরুদ্ধ ঢাকা শহরে আত্মগোপনে ছিলেন। Although they escaped by sheltering in different places for a few days, the Pakistani army finally arrested them from a house in Mokbazar. যদিও তারা কয়েকদিন বিভিন্ন স্থানে আশ্রয়ে আত্মগোপনে থাকার পর অবশেষে পাকিস্তানি সামরিক বাহিনী তাদেরকে মগবাজারের একটি বাড়ি থেকে গ্রেফতার করে। আফটার দ্যাট তারপর বেগম ফজিলাতুন্নেসা মুজিব ওয়াজ কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট অ্যালং উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স ইন এ হোম অন রোড নাম্বার 18 এর ধানমন্ডি আনটিল দ্য ভিক্টোরি। এরপর যুদ্ধে বিজয় পর্যন্ত পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বেগম ফজিলাতুন্নেসা মুজিব ধানমন্ডি 18 নং সড়কে একটি বাড়িতে গৃহবন্দী অবস্থায় থাকেন। দে আর অল রিলিজড অন ডিসেম্বর 17। তাদের প্রত্যেকেই ডিসেম্বরের 17 তারিখ মুক্তি দেওয়া হয়। This noble woman served the country and the nation, staying by Bangabandhu's side till the last day of her life. এই মহিষী নারী তার জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর পাশে থেকে দেশ ও জাতিকে সেবা করেছেন। তা আমরা তার সম্পর্কে পড়লাম। আমরা আগামী পর্বে তৃতীয় পর্বে জাহানারা ইমাম সম্পর্কে পড়ব। তো এখন তো আমরা টেক্সটটা পড়লাম। এই টেক্সটের আলোকে আমরা এখন যে ছকগুলো আছে ছকটা পূরণ করবো এবং ছকটা ম্যাচ করব। ঠিক আছে, দেখো আমরা গত পর্বে মেরি কুরিকে নিয়ে পড়েছিলাম, এটা নিয়ে আজকে আলোচনা করব না। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে টেক্সট 2, যেটা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তাকে নিয়ে আমরা আজকে এই টেক্সটটা কিন্তু পূরণ করব। ঠিক আছে, তো আসলে দেখি কী লেখা যায়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ওয়ার্ক সেলফলেসলি, তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন। সামওয়ান হু ওয়ার্কস ফর আদার্স পিপল নট ফর হিমসেলফ অর হারসেলফ, যে অন্যের জন্য কাজ করে নিজের জন্য নয়। এর পাঠ্যাংশের অর্থটা কি? ল্যাঙ্গুয়েজ মার্টার্স ওয়ার্ক সেলফলেসলি ফর বাংলা, অর্থাৎ ভাষা শহীদগণ বাংলা ভাষার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছিলেন। তারপর আছে কি মাস্টারফুলি হ্যান্ডেল, দক্ষতার সাথে পরিচালনা করা। এক্সপার্ট টু ডু ওয়ার্ক উইথ গ্রেট কনফিডেন্স, ব্যাপক আত্মবিশ্বাসের সাথে কোনো কাজ পরিচালনা করতে দক্ষ। এই মিনিংটা হচ্ছে ডিউরিং দ্য অ্যাবসেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম মুজিব মাস্টারফুলি হ্যান্ডেল দ্য ফ্যামিলি অ্যান্ড এক্সটার্নাল ম্যাটার্স। তো শেখ মুজিবুর রহমান যখন বন্দী অবস্থায় ছিলেন তার অনুপস্থিতির সময় বেগম মুজিব অত্যন্ত দক্ষতার সাথে পারিবারিক ও বাহ্যিক সব বিষয় সামাল দেন। কনভেইট, পৌঁছানো বা জ্ঞাপন করা। টু মেক আদার্স নোন অর ক্যারি মেসেজেস, কোনো বার্তা পৌঁছানো। এর মিনিংটা হচ্ছে কি? বেগম মুজিব কনভেইড বঙ্গবন্ধু মেসেজ টু অ্যাক্টিভিস্ট, বেগম মুজিব বঙ্গবন্ধু বার্তা কর্মীদের কাছে পৌঁছে দিতেন। ম্যাস আপরাইজিং, গণ অভ্যুত্থান। এ ডেমোক্রেটিক পলিটিক্যাল মুভমেন্ট ইন ইস্ট পাকিস্তান নাও বাংলাদেশ, পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক একটা আন্দোলন। এর মিনিং হচ্ছে কি? মাস আপরাইজিং অফ 1969 ইজ এ মোমেন্টাম ফর বাংলাদেশ, 1969 সালে গণ অভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণা। স্ট্রং উইল, শক্তিশালী প্রত্যয় সম্পন্ন করা। ডিটারমাইন্ড টু ডু সামথিং, কোনো কিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকা। এর মিনিং হচ্ছে বেগম মুজিব ওয়াজ এ স্ট্রং উইলড ওমেন, বেগম মুজিব একজন দৃঢ় প্রত্যয় সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। এ রিয়েল গেরিলা, প্রকৃত গেরিলা যোদ্ধা। সামওয়ান হু ফাইটস অ্যাজ পার্ট অফ অ্যান আনঅফিসিয়াল আর্মি ইউজুয়ালি এগেনস্ট অ্যান অফিসিয়াল আর্মি, একজন ব্যক্তি, এমন ব্যক্তি যে সাধারণত প্রাতিষ্ঠানিক সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাদলের সদস্য হিসেবে যুদ্ধ করে। এর মিনিং হচ্ছে এ রিয়েল গেরিলা প্রেফার্স হিজ কান্ট্রি টু হিজ লাইফ, একজন প্রকৃত গেরিলা যোদ্ধা তার জীবনের
চেয়েও তার দেশকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকেন। বিসিএস ঢাকা সিটি, অবরুদ্ধ ঢাকা নগরী বা ঢাকা শহর, সারাউন্ডেড উইথ আর্ম ফোর্সেস টু ক্যাপচার ইট, দখল করার উদ্দেশ্যে চারদিক থেকে সেনা দল কর্তৃক পরিবেষ্টিত। তো এর মিনিংটা হচ্ছে ডিউরিং লিবারেশন ওয়ার দ্য পাকিস্তানি আর্মি বিসিএস ঢাকা সিটি ফর লং টাইম, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি আর্মি দীর্ঘ সময়ের জন্য ঢাকা শহরকে অবরুদ্ধ করে রাখে। এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা জাহানার ইমাম সম্পর্কে যেই টেবিলটা আছে সেটা হচ্ছে পূরণ করে দেবো, ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 7 ইংলিশ চ্যাপ্টার 9 নোয়িং আওয়ার প্যারেন্টস 9.5 পেজ নাম্বার 91। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।